প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 27 এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 25 এপ্রিলের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 25 তারিখ টু 27 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় আপনারা সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন। তো 27 এপ্রিল চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী কীরকম ফলাফল লক্ষ্য করা যায় প্রত্যেকটা রাশির জন্য এবং নাক্ষত্রিক ফলটা কীরকম হবে অবশ্যই পাশাপাশি আলোচনা করব। এর সাথে প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো একটা ওভারঅল ফলাফল পাশাপাশি আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে পরপর অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির তাদের রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তবে তার পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ, তবে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে পারলে ভালো হয়। কলহ বিবাদের একটা সম্ভাবনা পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাধা কিছু থাকবে, তার মধ্য থেকেও কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে হঠাৎ করে একটু কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই দিকটা যেমন বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে পাশাপাশি ভালো হয়। এবং এর সাথে বলবো যে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, পাশাপাশি সেই দিকটাও খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলাই ভালো। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ
প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো এই দিনটা একটু বাধাবিঘ্নতাটা বাড়তে পারে। যে কাজটাই করবেন বলে ঠিক করেছেন বা যে কাজটাই আপনি করতে যাচ্ছেন না কেন, দেখবেন সেই কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা লস না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে। আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। শত্রুতাজনিত অশান্তি বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এবং যেটা হয়, যেটা হলো যে হয়তো একটা সামান্য ইয়ার্কি থেকেও একটা কলহ বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই সব দিকগুলো একটু বিশেষ সতর্কতার প্রয়োজন। এবং তা সত্ত্বেও বলবো পাশাপাশি কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। অর্থাৎ এই দিনের নক্ষত্র আপনার ফেভারে নেই। একটা সামান্য ইয়ার্কি থেকে হোক, সামান্য পথে ঘাটে চলার ক্ষেত্রে দেখা গেল যে একটু সামান্য একটু ধাক্কা লাগলো, এখান থেকেও একটা বড় অশান্তির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। যেহেতু আপনার নক্ষত্র আজকে আপনার ফেভারে নেই, তাই সেই সব জায়গাগুলো একটু এড়িয়ে চলাই ভালো। তাছাড়া বলবো কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার যেটা লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হতে পারে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো দ্রব্য ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা আজকের দিনটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু কিছু না কিছু
অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে যে কোনো কার্য করতে গিয়ে আপনি প্রথমটা কিন্তু একটু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, তবে যদি ঠিকঠাক এফোর্ট দেওয়া হয়, চেষ্টা করা হয়, শেষে কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, কিছু না কিছু বাধা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা বাধা বিঘ্নতাও কিছু সৃষ্টি হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল। তবে যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসা বাণিজ্য থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে এগুলো কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো যে রানিং কোনো কাজ কমপ্লিট হওয়ার দিন আজকে, হয়তো আপনি কোনো একটা কার্য নিয়ে বসেছিলেন, সেই কার্যটা হয়তো আজকের দিনে কমপ্লিট হয়ে যেতে পারে, এরকম একটা যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা যেমন বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এছাড়াও বলবো হঠাৎ করে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, পাশাপাশি সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। তবে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, অথবা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ইনকমপ্লিট কাজ আজকে কমপ্লিট হতে পারে, সেই যোগটাও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো যে আজকে নাক্ষত্রিক যে সাপোর্ট, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা নেই। এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ আজকে কিন্তু নাক্ষত্রিক ফলটা আপনার ফেভারে নেই। একটা সামান্য ইয়ার্কি থেকেও একটা বড়
সমস্যা তৈরি হতে পারে, ঝগড়া বিবাদ তৈরি হতে পারে, পথে ঘাটে চলতে গিয়ে একটা সামান্য ধাক্কা লাগা থেকেও একটা বড় আকার নিতে পারে। যেহেতু আপনার নক্ষত্র আজকে আপনার ফেভারে নেই, সেহেতু আপনার আজকে সব দিক থেকে একটু ঠান্ডা মাথায় সমস্ত কিছু করাটাই সবথেকে ভালো। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটাও একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, এই দিনটা বলবো যে আপনার নক্ষত্র কিন্তু আপনার ফেভারে নেই। তাই আজকের দিনটা খুব ঠান্ডা মাথায় থাকা উচিত। কোনো কার্য করতে গিয়ে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। কারণ নক্ষত্র যেহেতু বা নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু আজকে আপনার জন্য নেই, একটা সামান্য ইয়ার্কি থেকে বা পথে ঘাটে চলার ক্ষেত্রে একটা সামান্য ধাক্কা থেকেও বড় আকারের একটা অশান্তি হতে পারে। তাই যেহেতু নক্ষত্র ফেভারে নেই, সেহেতু এই দিনটা একটা বুদ্ধির সাথে ঠান্ডা মাথায় আজকে চলতে পারলে ভালো হয়। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা সাথী নক্ষত্র আছেন, তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। আজকে নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো আজকে কিন্তু আপনার নাক্ষত্রিক সাপোর্ট খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, কোনো শুভ কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এবং ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যেহেতু আপনার নক্ষত্র আজকে আপনার ফেভারে নেই, তাই বুদ্ধির সাথে ঠান্ডা মাথায় আজকের দিনটাকে অতিবাহিত করতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো, কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে যে কোনো ধরনের গোলাপি রং বা পিঙ্ক কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির জন্য, তাদের জন্য বলবো আপনার নক্ষত্র কিন্তু আজকে আপনার সাপোর্টে খুব একটা নেই। তাই এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনার কিছু লস, হানি বা আর্থিক ক্ষতি হতে পারে, বাধাবিঘ্নতার শিকার হতে পারেন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যেহেতু আপনার নক্ষত্র আজকের দিনটা ফেভারে নেই, একটা সামান্য ইয়ার্কি থেকেও একটা গণ্ডগোল অশান্তি তৈরি হতে পারে। পথে ঘাটে চলার ক্ষেত্রেও কারোর সাথে হয়তো সামান্য একটু ধাক্কা লাগলো, সেখান থেকেও একটা বড় অশান্তি তৈরি হতে পারে। অর্থাৎ আজকের দিনটা একটু ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে চলতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো যে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা অনুরাধা নক্ষত্র আছেন, তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ রয়েছে। কোনো সম্পদ ক্রয় হতে পারে বা
প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা আপনার শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে মানে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ অনুরাধার নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু পাশাপাশি আর একটা কথাও বলবো, কোনো না কোনো কারণে কিন্তু মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বিগ্নতা, টেনশন, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা আজকে খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো যে আজকে আপনি যে কাজটাই করতে যান না কেন, প্রথমটা হয়তো আপনি একটু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কিন্তু তারপরে কিন্তু আপনার সফলতার যোগ লক্ষ্য করা যায়। তথাপি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, টেনশন বা একটা উদ্বেগ, উদ্বিগ্নতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ বলুন, কারো সহযোগিতা লাভ বলুন, কিছু অর্থপ্রাপ্তির যোগ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু বাধা হয়তো থাকবে ব্যবসার ক্ষেত্রে, তবে ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। নাক্ষত্রিক সাপোর্ট আজকে আপনার জন্য শুভ রয়েছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য খুব একটা শুভ নয়। অর্থাৎ শরীর খারাপ থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে আপনার কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কারণে কিছু অর্থ হয়তো আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তথাপি হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোল্ডেন কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য খুব একটা শুভ নয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে বুদ্ধির ভুলে বা ভুলবশত, সেই দিকটাও বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হতে পারে কারো কারো ক্ষেত্রে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও
বলবো কিছু না কিছু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন আজকের দিনটা তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এই দিনটা। পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কোনো মন আকৃষ্ট হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য প্রথমেই বলবো যে আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য খুব একটা শুভ নয়। অর্থাৎ এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে একটু শত্রুতাজনিত অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা মেজাজ হারাতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই সকল ক্ষেত্র থেকেও কিছু একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কাজটাই আপনি করতে যান না কেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে এবং যে কাজটাই আপনি করবেন হয়তো সেই কাজটা করতে গিয়ে বাধাবিঘ্নতা আসতে পারে। সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে না পারে। তাই আজকের দিনটা খুব ঠান্ডা মাথায় এবং বুদ্ধিমত্তার সাথে চলতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলব কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ারও যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা থাকবে তার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। চোট আঘাত থেকে এবং শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট আপনার জন্য খুব একটা শুভ নয়। তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এগুলো দিক থেকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারোর সাথে একটু শত্রুতাজনিত অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কাজটাই আজকে করতে যান না কেন দেখবেন কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা হচ্ছেন এরকম আপনি ফিল করতে পারেন এবং কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এরকম কিছু পরিস্থিতি আপনি ফেস করতে পারেন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলব যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে আপনার নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য। তাই এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য শুভ নয়, তাই সামান্য বিষয় থেকেও একটা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। একটা সামান্য ইয়ার্কি থেকেও একটা বড় অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। পথঘাট চলার সময় একটা সামান্য ধাক্কা থেকেও বড় অশান্তির মধ্যে পড়তে পারেন। তাই আজকের দিনটা একটু ঠান্ডা মাথায় বা বুদ্ধিমত্তার সাথে চলতে পারলে খুব ভালো হয়। এবং পাশাপাশি বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে।
মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, বাধা বিঘ্নতা বা কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, কাজ হোক, আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট আপনার জন্য শুভ নয়, তাই আজকের দিনটা খুব ঠান্ডা মাথায় চলতে পারলে ভালো হয়, বুদ্ধিমত্তার সাথে চলতে পারলে ভালো হয়। কারণ সামান্য হয়তো একটা ইয়ার্কি থেকেও একটা বড় অশান্তির রূপ নিতে পারে। পথে ঘাটে চলছেন, কারোর সাথে সামান্য একটু হয়তো ধাক্কা লেগে গেল, সেখান থেকে তর্ক বিতর্কের মাধ্যমে একটা বড় অশান্তির মধ্যেও পড়ে যেতে পারেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট আপনার শুভ নয়, সেহেতু আজকের দিনটা একটু ঠান্ডা মাথায় চলতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য খুব শুভ। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন, আজকের দিনটা আপনার একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রেবতী নক্ষত্রের জন্য বলবো যে আপনি যে কাজটাই আজকের দিনটা করতে যান না কেন, প্রথম দিকটায় হয়তো আপনি একটু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কিন্তু শেষে কিন্তু জয় হওয়ার সম্ভাবনায় বা সফলতা বা সাকসেস পাওয়ার সম্ভাবনায় বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো কার্য করতে গিয়ে প্রথমটা আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, পরে কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8:22 থেকে সকাল 9:58 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজের কোনো স্টেপ এই সময় না নেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকে শুভ কাজকর্ম করেন। সেই শুভ সময়টা হলো বেলা 11:08 থেকে বেলা 11:58 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 9:22 থেকে দুপুর 12:51 পর্যন্ত। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলি। এই সময়টা শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো ঠাকুরকে দেখানো, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। গৃহের নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে অনেক দূর হতে শুরু করে, পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে। এবার বলবো সারা দিনের মধ্যে কোন কোন সময় শুভ সময় রয়েছে। শুভ সময় রয়েছে সকাল 6:45 থেকে সকাল 8:21 পর্যন্ত। তার পরবর্তী রয়েছে দুপুর 1:09 থেকে বিকেল 4:21 পর্যন্ত। তার পরবর্তী রয়েছে বিকেল বা সন্ধে 5:57 থেকে রাত্রি 7:21 পর্যন্ত। তার পরবর্তী রয়েছে রাত্রির 8:45 থেকে রাত্রির 11:33 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো এবং সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে ওই সময় কোনো বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি আছে কিনা, এগুলো পাশাপাশি একটু দেখে নেবার চেষ্টা করবেন। তো অশুভ সময় রয়েছে ভোর 5:09 থেকে
সকাল 6:45 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে সকাল 8:21 থেকে বেলা 11:33 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:21 থেকে বিকেল 5:57 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রি 7:21 থেকে রাত্রির 8:45 পর্যন্ত। এবারে চলে আসব প্রতিকারের বিষয়টা। এই দিনটা যদি একটু নিরামিষ খাওয়া যায় তো খুব ভালো হয়। এই দিনটা সবুজ অথবা নীল কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি। এবং জাতিকারা সাজগোজের দ্রব্য নীল এবং সবুজ রংটাকে প্রয়োগ করতে পারেন। যদি আশেপাশে শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির বা গ্রহরাজের বা বড় বাবার কোনো মন্দির থাকে, সেখানে আপনারা এই দিনটা একটু কালো তিল বা একটা নীল চেলি, পূজার কিছু উপকরণ সহ, কিছু দক্ষিণা সহ আপনারা মন্দিরে প্রদান করতে পারেন। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি সামনে পড়ে যায়, সাধ্য মতন কিছু দান ধ্যান করার চেষ্টা করুন। এবং এই দিনটা কোনো লোহার জিনিস না কেনাই ভালো, বা তেল জাতীয় কোনো জিনিস না কিনতে পারলেই ভালো হয়, একান্ত নিরুপায় না হলে। এবং এই দিনটা যারা কঠোর পরিশ্রম করেন, খুব মেহনত করেন, তাদের সঙ্গে খুব ভালো আচরণ করা, তাদেরকে কোনো বিষয়ে সাহায্য করা, তাদের পাশে থাকাটা, এইটা করতে পারলে আরও বিশেষ শুভ ফলদায়ক হয়। এই দিনটা বাচ্চাদের সাথে খুব ভালো আচরণ করার চেষ্টা করুন। বাচ্চাদেরকে এই দিনটা খুব বেশি বকাঝকা না করাই ভালো, বা কোনো খারাপ আচরণ না করাই ভালো। আর নেশা জাতীয় দ্রব্য যদি একটু কম করা যায় এই দিনটা আরও বিশেষ শুভ হয়, যদি মনে হয় আপনারা এগুলো একটু মেনে চলতে পারেন। তো আশা করি এগুলো করতে পারলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।